প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা জানো অধ্যায় কোনটি? দশম অধ্যায় দূরত্ব উচ্চতা বিষয়ক। আমি 1910 থেকে একটা সমস্যা নিয়ে আলোচনা করব। আমি পূর্ব ক্লাসে বলছি এই অধ্যায়টা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায় থেকে বোর্ড পরীক্ষা বলো, স্কুল যে কোনো একটা পরীক্ষার একটা প্রশ্ন এখান থেকে থাকবে। তার জন্য এই অধ্যায় থেকে অঙ্কগুলো তোমরা ভালোভাবে অনুশীলন করবে, কারণ এগুলো যদি তুমি সঠিকভাবে অনুশীলন করো এবং ভালোভাবে বুঝে অঙ্কগুলো করো, তাহলে কিন্তু তুমি এই অধ্যায় থেকে একটা প্রশ্ন ভালোভাবে অ্যান্সার করতে পারবে। তো আসো আজকে শুরু করি। 1910-এর প্রশ্ন নং 17। 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটির বাংশ দৈর্ঘ্য নির্ণয় করো। তোমাদের প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে? প্রশ্ন বলতে আমাদের প্রথম কি কাজ? চিত্র আঁকতে হবে। এই অধ্যায়ে চিত্র ছাড়া অঙ্কগুলো হবে না। প্রথম বাধ্যতামূলক কি আমাদের চিত্র আঁকতে হবে। তো প্রথম আসো আমরা চিত্রটা কি বলি। প্রশ্ন আবার দেখো, 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটির বাংশ দৈর্ঘ্য নির্ণয় করো। প্রথমে এই একটি খুঁটি আঁকো। এই একটি খুঁটি, এই একটি খুঁটি আমরা মনে করে ধরে নিচ্ছি খুঁটিটি সিবিন্দুতে ভেঙেছে। কোথায়? সিবিন্দুতে ভেঙে গিয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কি সাথে? ভূমির সাথে। খুঁটি সিবিন্দু ভেঙে গিয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কোথায় ভেঙেছে খুঁটি? এই খুঁটি সিবিন্দু ভেঙে ভূমির সাথে কত কোণ উৎপন্ন করে? 60 ডিগ্রি। আমাদের বের করতে বলছে কি? খুঁটি বাংশের দৈর্ঘ্য। বাংশ মানে এসি মানে সিডি। এক কথা, এসির মান এসি ভেঙে এ দিয়ে পড়ছে। এসি এবং সিডি সেম, এক কথা। খুঁটি বাংশের দৈর্ঘ্য আমার ধরে এখন আমাদের পুরো এই বিন্দু কত? 64। এই সঙ্গে কত আমাদের? তো খেয়াল করো, পুরো গাছ থেকে এবি থেকে এবি, এবি মানে কি? এইচ। এবি থেকে যদি আমরা বিসি বিক করি, এবি থেকে বিসি বিক করলে আমরা কি পাবো? বাংশের দৈর্ঘ্য। আমাদের কাজ হবে কি? এবি মানে পুরো গাছ দৈর্ঘ্য এবি, এবি মানে কত? 64। এবি থেকে যদি আমরা বিসি বিক করি, বিসি বিক করলে কি থাকবে আমাদের? এইচসি। এইচসি মানে বাংশের দৈর্ঘ্য। আর এইচসি এবং সিডি সেম, একই, বাংশের দৈর্ঘ্য। আমরা এইচসি সমান কত? এইচ মাইনাস বিসি, পুরো গাছের দৈর্ঘ্য থেকে বিসি দিবি। এইচসি এবং সিডি সেম, এইচ মাইনাস কি? বিসি। এটা আমাদের চিত্র। তো আমাদের এই বি সমান কত? এইচ, এইচ 64। এইচসি কত হবে? এইচসি হবে পুরো গাছের দৈর্ঘ্য থেকে, পুরো গাছের দৈর্ঘ্য মানে আমরা এইচ ধরছি, এইচ থেকে কত বি পাবে? বিসি। এইচসি এবং সিডি একই, মানে বাংশের দৈর্ঘ্য। তাহলে আসলে আমরা লিখি, প্রথম তোমাদের খেয়াল রাখতে হবে চিত্রটা সঠিকভাবে আঁকতে হবে। প্রথম আসো মন করি এই ব্যক্তি খুঁটি, এই ব্যক্তি খুঁটি, খুঁটিটি সি বিন্দুতে ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে
ভূমির সাথে 60° কোণ উৎপন্ন করে। তো দেখো, মনে করি এই ব্যক্তি খুঁটিটি শ্রীবিন্দু ভেঙে গিয়ে সম্পূর্ণ বিস্তৃত না হয়ে শ্রীবিন্দুতে ভূমির সাথে মানে শ্রীবিন্দুতে 60° কোণ উৎপন্ন করে। এইখানে কোণ সিডিবি কত ডিগ্রি? 60°। তারপর মনে করি খুঁটির উচ্চতা সমান h 64 মিটার। এই সমান h সমান কত মিটার? 64 মিটার। খুঁটির উচ্চতা এই সমান h সমান কত দেওয়া আছে? 64 মিটার। আমরা খুঁটির দৈর্ঘ্যকে h দিয়ে প্রকাশ করছি 64 মিটার। এবার আসো AC কত হবে? AC সমান হবে আমাদের S মাইনাস BC। AC সমান S মাইনাস কি? BC। আচ্ছা, এই সমান কি লিখতে পারি? দেখো, CD সমান, দেখো আমরা CD সমান AC সমান S মাইনাস BC। এখন আসলে আমাদের এই অংশ কাজ করতে হবে। একটা BC এক CD, BC এবং কি CD এর কাজ করতে হবে। BC তে আমাদের ডি বিন্দু সূক্ষ্মকোণ, তো এটা BC হচ্ছে আমাদের লম্ব আর CD হচ্ছে কি প্রতিভুজ। তো লম্ব দিয়ে আমরা কি নিয়ে আসবো? সাইন। তাহলে আসো এগুলো লেখো, ত্রিভুজ সিডিবি এ কি আনবো আমরা? সাইন কোণ সিডিবি, সাইন কোণ সিডিবি। তো সাইন আমরা কি জানি? লম্ব বাই প্রতিভুজ। সাইনের ত্রিভুজ আমরা কি জানি? লম্ব বাই প্রতিভুজ। লম্ব হচ্ছে আমাদের বিসি আর প্রতিভুজ হচ্ছে সিডি। এরপর আমরা মানগুলো বসাবো, বা সাইন কত ডিগ্রি? 60°। বিসি সিডি সমান কত আমাদের? সিডি এর মান কত? সিডি সমান এসি সমান এস মাইনাস বিসি। এস মাইনাস বিসি, এস মাইনাস বিসি। এবার সাইন 60 বসে তোমার সাইন 60°। তোমার সাইন 60° কত আমাদের? √3/2 সমান কত? বিসি এস মাইনাস বিসি। আর গুণ করতে হবে, 2 কে বেশি দিয়ে গুণ করে √3 দ্বারা গুণ হবে। √3/2 এই সময় কত আমাদের? 64 সম্পূর্ণ কাছে দৈর্ঘ্য। এই সময় কত? 64 মাইনাস কত? 20। এবার আর গুণ করতে হবে, কোন গুণ বা 2 কে বেশি দিয়ে গুণ হবে। 2 BC
√3 কে এগুলো তার গুণ, √64 মাইনাস বিসি বা 2bc সমান √3 কে 64 দিয়ে গুণ এবং কি দ্বারা গুণ, বিসি দ্বারা। √3 কে 64 দিয়ে √3 ইনটু কত 64 √3 bc বা 2bc মাইনাস √3 bc, যেহেতু আমরা প্রথমে bc এর মানটা বের করব, তো মাইনাস √3 bc কে পেশে পক্ষান্তর করব, মাইনাস √3 bc পেশালে কি হবে, প্লাস হবে √3 ইনটু 64। এক্ষেত্রে আমরা বিসি কমন নিয়ে ফেলি, বিসি কমনে কি হবে, 2 থাকবে আর এখানে থাকবে √3, 2 প্লাস কি √3 আর √3 কে 64 দিয়ে গুণ, √3 কে 64 দিয়ে গুণ করো। আমরা যদি গুণ করি √3 কে 64 দিয়ে গুণ করলে এখানে 110.85, √3 কে 64 দিয়ে গুণ করতে হবে 110.85। এরপর আসো বিসি 2 এর সাথে √3 যদি আমরা যোগ করি, 2 এর সাথে কি যোগ করতে হবে, √3, √3 যোগ করলে কত হবে 73305, 2 এর সাথে √3 যোগ করলে 3.73205 আর 20 সাথে এটা গুণ কত হবে 10.85। এবার আসো, এবার এর রাশি এখানে গুণ, এর রাশি কি হবে ভাগ, বা বিসি সমান যে পাশে ভাগ হবে 110.85 3.73205। সুতরাং বিসি সমান 110.85 কে 3.73205 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। আমরা ভাগ করে যদি আমরা ভাগ করি কত আসে, 110.85 ভাগ 3.73205 আসলে আমাদের 29.7022 7022। এখন তোমরা দেখো এরপরে আমরা বিসি মান পাইছি, ঠিক আছে। এখন সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য থেকে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য হচ্ছে কত আমাদের 64 মিটার। সম্পূর্ণ গাছের এবি থেকে যদি আমরা বিসিবি করি তো কার মান পাবো, এসির মান, মানে বাঙ্গাংশের দৈর্ঘ্য। তো বাঙ্গাংশের দৈর্ঘ্য তো আমাদের 64 থেকে বিসির মান বিয়োগ হবে, কি বিসির মান বিয়োগ, বিসির মান বিয়োগ আমরা এসির মান পাবো, মানে বাঙ্গাংশ দৈর্ঘ্য। সুতরাং বাঙ্গাংশ দৈর্ঘ্য কত হবে, 64 থেকে বিসির মান বিয়োগ হবে। সুতরাং খুঁটির বাঙ্গাংশ দৈর্ঘ্য কত হবে, সম্পূর্ণ গাছ দৈর্ঘ্য মানে এস, সম্পূর্ণ গাছ দৈর্ঘ্য থেকে কি বিয়োগ করবো আমরা, বিসি মান, বাঙ্গাংশ দৈর্ঘ্য এইচ মাইনাস বিসি, এইচ মাইনাস বিসি। আমরা মানটা বসাই, এইচ মান কত আমাদের 64 মাইনাস 29.7022, আমরা বিয়োগ করি কত হয়
0.722 বিয়োগ 34.297 তো মিটার প্রায় 2978 মিটার প্রায়। আমাদের গাছের বাংলা শব্দ কত? 2978 মিটার প্রায়। এটা আনসার হবে আমাদের। কত হবে? 34.297 মিটার প্রায়। আশা করি তোমাদের অঙ্কটি বুঝতে কোনো সমস্যা নেই, তোমরা ভালো বুঝতে পেরেছো। আর তোমরা বাড়িতেও এই অঙ্কটা ভালোভাবে অনুশীলন করবে, খাতায় বারবার যেখানে বুঝে সেখানে বারবার লিখবে। অঙ্ক প্র্যাকটিস ব্যাপার, প্র্যাকটিস না করলে অঙ্ক কখনো তুমি কি বুঝবে না। তো তোমাদের বাড়ি কাছে থাকবে দশের উদাহরণ 4-5। তো বাকি কি তোমাদের 19-10 উদাহরণ 4 এবং কি 5। পরিশেষে সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে এবং বাড়ি থেকে বের হলে অবশ্য মাস্ক ব্যবহার করবে।